আমার দেশে রাসূলের শানে এই রবিউল আউয়ালে বা অন্য সময়ে কয়েকটা শব্দ ব্যানারে দেখা যায়, কয়েকটা শব্দ, এগুলো মুখস্থ করবেন। এক শব্দ সিরাতুন নবী, এক শব্দ সিরাতুন নবী, দ্বিতীয় শব্দ মিলাদুন নবী, আছে না নাই? আছে। আরেকটা শব্দ দেখবেন বা বাক্য দেখবেন দাওয়াতুন নবী, আছে না নাই? আছে। আরেকটা রাসূলের শব্দ আছে ওয়াফাতুন নবী। কয়টা পাওয়া গেল? সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। আর আছে? জানা থাকলে দুই একজন বলেন। ওটা টেক্সট লাগেন, ওটা আরেকটা। এই চারটা শব্দ আমরা বেশি দেখতে পাই। হ্যাঁ, তাহলে এই চারটা শব্দ প্রথম এখান থেকে একটা সবক নেন, তর্জমা পড়ে। এই চারটা শব্দ সিরাতুন নবী, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, দাওয়াতুন নবী, চারটা শব্দ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের রাসূলের সম্মানের শব্দ। এই কথাটা আগে অন্তরে নেবেন। এই চারটা শব্দ আমার রাসূলের শানের শব্দ। এই বাক্য, এই শব্দকে যদি কেউ বাঁকা নজরে দেখে, ওর ঈমান বাঁকা, ওর অন্তর বাঁকা, ওর জিন্দেগি বাঁকা। বুঝাইতে পারছি? নাম্বার 2, এই চারটা শব্দ বা এই চারটা বাক্যের মধ্যে পাওয়ারফুল বাক্য হলো সিরাতুন নবী। পাওয়ারফুল বাক্য সিরাতুন নবী। এবার সংক্ষেপে অর্থটা নেন। সিরাত শব্দের শাব্দিক অর্থ অবস্থা, আদর্শ। আন-নবী, নবী শব্দটা আম, যে কোনো নবী। আন-নবী বললে একমাত্র সুপরিচিত নবী রাহমাতুল লিল আলামিন। পৃথিবীতে আর কোন নবী সুপরিচিত না, একমাত্র সুপরিচিত মানে এমন কোন মাখলুক নাই যে রাসূলকে চেনে না। সুবহানাল্লাহ। সেই রাসূল এখন সিরাত আর নবী শব্দ এক জায়গায় করলে হবে সিরাতুন নবী। আমাদের সুপরিচিত নবীর জীবন ইতিহাস, জীবন আদর্শ। মিলাদুন নবী মানে আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক। দাওয়াতুন নবী মানে আমাদের সুপরিচিত নবীর দাওয়াতি কাজের এডিশন যেখানে আছে। ওয়াফাতুন নবী আমাদের সুপরিচিত রাসূলের ইন্তেকাল। তাহলে ওয়াফাতুন নবী বললে ওখানে আর মৃত্যু নিয়ে আলোচনা হবে, জন্ম নিয়ে না। মিলাদুন নবী মানে জন্মের আলোচনা, পুরো জীবনের আলোচনা না। দাওয়াতুন নবী দাওয়াতের আলোচনা, ভিন্ন আলোচনা না। সিরাত রাসূলের জীবনের আলোচনার মধ্যে সব আছে। এজন্য সিরাতুন নবী বললে এর মধ্যে ওয়াফাতুন নবীও আছে, এর মধ্যে মিলাদুন নবীও আছে, এর ভেতরে দাওয়াতুন নবীও আছে। আমরা সবগুলো শ্রদ্ধা ভরে কলিজায় জায়গা দিয়েছি, কারণ এই চারটা শব্দ রাসূলের শানের শব্দ, শব্দ বাক্য হিসাবেও সম্মান করি এবং ভেতরে যা কিছু আছে এগুলো মানার জন্য আমরা মানুষকে বলি, নিজেরা আমলের চেষ্টা করি। আসেন, আয়াত আর হাদিসের তরজমা কি? আল্লাহ বলেন রাসূল যা নিয়ে আসছেন তা গ্রহণ করো তোমরা। এখন রাসূল আসছেন দুনিয়াতে কোন মাসে? বলেন সবাই। আমি যে কথাগুলো বলতেছি এর কিঞ্চিত আপনারা হাতের নাগালে পাবেন। আপনার হুজুর টুজুর মানা লাগবে না, কয়েকদিন পর দেখবেন হুজুর কামিল লাগে। আপনি সূরা টুরা পড়ে নামাজ পড়ে যাবেন, গুগলে সার্চ দিবেন রাহমাতুল লিল আলামিনের আগমন কোন মাসে, গুগলে লিখে সার্চ দিবেন, এখানে ডিটেইলস রাসূলের আগমন নিয়ে যত মতবিরোধ আছে সব চলে আসবে। কি আসবে? রাসূল রবিউল আউয়ালে আসছেন, এই কথাটা অনেকের মত, কিন্তু অন্যরা অন্য মাসের কথা বলেছেন। রাসূল রমজান মাসে দুনিয়াতে আসছেন, এই কথাও আছে। গুগলে যান, আমার সাথে রাগ করে কোনো লাভ নেই। রাসূল চলে গেছেন রবিউল আউয়াল মাসে। আসার দিন সোমবার, আসার দিন বিদায়ের দিনও কি সোমবার। রাসূলের কি বলে এটাকে, রূহ চলে গেছে দেহ মোবারক থেকে, এটা কোন দিন? কিন্তু কবরে দাফন হয়েছে বুধবার।
হিসাবে বৃহস্পতিবার হয়, বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। বুঝেন না কথা? তাহলে যারা বলে রসুল মরেই নাই, তাহলে 63 বছরের হিসাব কেন? আবার একদল বলে রসুল যে মরে গেছে, কবরে গেছে, আর জিন্দাই হয় নাই। আর আল্লাহ কয় শুধু জিন্দা না, এদেরকে আমি খানা দেই, খানা। সমস্ত নবী রসুল কি কবরে জিন্দা? আল্লাহ কয় শুধু জিন্দা না, হুম ইউরযাকুন, আমি রিজিক দেই, খানা দেই। এখন ওই হিংসার দাবানলে বুঝা কি করবো? আটকাই তৈব না? আটকানোর জন্য বলে যদি নবী জিন্দাই হয়, খানাও খায় তো কি খায়? রুটি না ভাত? যদি রুটি ভাত খায়, প্লেট গ্লাস পানি কই? এইরকম বাজে বাজে প্রশ্ন করে মানুষের অন্তরকে উল্টা পাল্টা করে ফেলে। আল্লাহ হেদায়েত দান করুন। তো রাসূল রবিউল আউয়ালে আসছেন সোমবার দিন, বিদায় সোমবার, তারিখেও ইখতিলাফ, যথেষ্ট পরিমাণ ইখতিলাফ। কেউ বলেন রবিউল আউয়ালের 8, কেউ বলেন 9, কেউ বলেন 11, 12 তারিখ কেউ কেউ বলেছেন। কিন্তু ঐতিহাসিকদের ভেতরে যথেষ্ট পরিমাণ মতবিরোধ আছে। সব কথার শেষ কথা, রাসূল কবে আসছেন, কখন আসছেন, কবে গেছেন, কখন গেছেন, এর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। আমার হেদায়েত আমি বেশি চাই, কারণ আমি এখনো মানুষ হতে পারিনি। বক্তা হওয়া ভিন্ন, খুব সহজ, একটা পানির মতো সোজা কাজ বক্তা হওয়া। মাওলানা হওয়া, মুফতি হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, টাকা পয়সার মালিক হওয়া, এটা চোখের পলকের কাজ। মানুষ হওয়া বড় কঠিন কাজ। এমবিবিএস ডাক্তার হয়েছে, কিন্তু বেশ্যার গডফাদার মানুষ হয় না। তাসলিমা নাসরিন, কথা বলেন না কেন? ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ প্রফেসর হয়েছে, মানুষ হতে পারেনি। মানুষ হওয়া ভিন্ন জিনিস, ডাক্তার হওয়া ভিন্ন জিনিস। তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, সে বলে নারীদের উপরে পর্দা নাই, একচাটিয়া আল্লাহ জুলুম করেছে, আল্লাহ জালেম। একটা মুসলমানের সন্তান তো এমন বলতে পারে না। বললো কেন? ডাক্তার হয়েছে, মানুষ হয়নি। কি হয় নাই? মানুষ হয়নি। মানুষ কাকে বলে? আল্লাহ তাআলা তার কিছু ইঙ্গিতে ইশারা দিয়া আয়াত নাযিল করে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন যিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন, সে মানুষ। আদম নবীর বংশে জন্ম নেওয়া মানুষ আল্লাহর কাছে দামি মানুষ না। আল্লাহ এই সূরার শুরুতে মানুষ কাকে বলে বিস্তারিত আলোচনা করেছেন। আপনারা ছবি উঠানোর জন্য পাগল আর আমি বিরোধিতা করতেছি, আর কোনো বক্তব্য করে না, তাহলে আমি অমানুষ। আমি এখনো মানুষ হতে পারিনি। যদি মানুষ হইতে পারতাম তো আপনাদের তালে তাল মিলাই বলতাম আসো ছবি তুলুন। সবাই আপনারা একদিক, আমি একা একদিক, অর্থাৎ আমি অমানুষ। আমি বক্তা হয়েছে ঠিক, মানুষ হতে পারি না। এই জন্য বারবার হেদায়েতের দোয়া করি, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। এখানে আপনারা কোরআন হাদিস না জানলেও সঠিক কথা বলেন, আমি সহজ সহজ বয়ান করি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমার ছবি, এই মুফতি সাহেবরা, বিবেক হলো বড় মুফতি, বিবেক দিয়া জবাব দেন। আমার ছবি আপনাদের যুবতী বোনেরা দেখবে হালাল? বলেন। যেই জিনিস সরাসরি দেখা হারাম, এটা ভিডিওতে দেখাও হারাম, তাহলে আমার ছবি আপনি কেন তুলবেন?
বয়ান রেকর্ড করবেন, এই তো। তা আপনার রেকর্ডিং তো খারাপ হবে, পিওর হবে না। মিডিয়া আলাদাটা পিওর হবে। সকালবেলা ওখান থেকে ডাউনলোড করে নেন। আপনার মোবাইল হাতে নেওয়ার কি প্রয়োজন? আমাকে দেখেন আপনি মোবাইলওয়ালা। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কথাগুলো বলেছে। অনেকে ডানে অনেকে বামে এসে ছবি তুলে, কিছু বলতেও পারি না। আপনারা না বলছে, এমন এমন লোক এসে পাশে দাঁড়ায় যে কিছু বলাও যায় না। জিব্বা নাড়ায় নাড়ায় খুব আস্তে আস্তে ইস্তেগফার করে। কি করার? কিছু করার নয়। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন। উলামায়ে হযরত দীর্ঘ সময় আলোচনা করেছেন। আপনারা ধৈর্যের সাথে গরমের মধ্যে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো উম্মাহকে সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আলেমদের ইজ্জত বাড়লে আপনাদের কিছুটা সমস্যা না? তো দোয়াটা করলেন না তো সবাই? উলামায়ে কেরামের ইজ্জত বাড়া মানে ইসলাম ঠিক থাকা। কারণ কিয়ামত পর্যন্ত আর নবীজি বানসারামপুরে আসবেন দাওয়াত দিতে? কোন সাহাবায়ে কেরাম আসবেন? ইমাম আবু হানিফা আসবেন? ইমাম বুখারী আসবেন? কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। এই জন্য দোয়া করলাম আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বেশি বেশি বাড়ায় দেয়। পাশাপাশি আরেকটু দোয়া করি যারা আলেমদের বিরোধিতা করে লেখার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আলেম বিদ্বেষীদের যদি হেদায়েত আল্লাহ আপনার ইলমে না থাকে, মুহূর্তে ওদেরকে ধ্বংস করে দেন। ধ্বংস মানে আপনার উপরে ঠাড়া পড়বে বিষয়টা এমন না। হয়তো আপনার মাইয়ার কিডনি নষ্ট হবে, আপনার দফা শেষ। আপনার ঘরে আগুন লাগবে, শাস্তি আপনার। আপনার দোকানে ডাকাতি হবে, শাস্তি আপনার গুনার কারণে। আলেমদের বিরোধিতা করা আন্তর্জাতিক এক ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত। কারণ হাফিজুর রহমান খারাপ, এই কথা মানুষের অন্তরে গেলে মানুষ আর হাফিজের পিছনে নামাজ পড়বে না, তার বয়ান শুনবে না। চরমনায় পীর সাহেব খারাপ, এই কথা অন্তরে ঢুকলে আর তার বয়ান শুনবে না। আছে না কিছু মা বাবার অভিশপ্ত সন্তান বেয়াদবা, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, বড় বড় আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে। এরা সবগুলো বেয়াদব। মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবা মহব্বতের সন্তান না, সবগুলোর উপরে মা বাবার অভিশাপ। আল্লাহ হেদায়েত দান করুন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের শান্তির পথ দেখাবে কারা? শুধু মরার পরের পথ না দুনিয়া? দুনিয়ার লাইনে হুজুরেরা কিছু বুঝে না। তার মানে কি? হুজুরেরা কোরআন হাদিস দিয়ে কথা কয়, কোরআনের মধ্যে দুনিয়ার কথা নাই। বরং দুনিয়া সৃষ্টির আগে কি ছিল তাও তো আছে। পৃথিবীর কোন ইতিহাসের কিতাবে নাই, কোরআনে আছে। আর সে কোরআন ধারণ করে উলামায়ে কেরাম। এদের বুদ্ধি নেই, তা কার বুদ্ধি আছে? উলামায়ে কেরাম দুনিয়াতে মানুষ কিভাবে চললে শান্তি পাবে কোরআন হাদিস দিয়ে বুঝাবেন। একদম মানুষ বলে হুজুরেরা দুনিয়া বুঝে না। আমি তো চ্যালেঞ্জ করে বলি, যারা আখিরাত বাদ দিয়ে দুনিয়া 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 জিকির করে, খোদার কসম ওরা আখিরাত তো পাবেই না, দুনিয়াও পায় না। কি পাইছে? 10 তলা বিল্ডিং, লাভ কি? জঙ্গলে ঘুরতেছে, বিল্ডিং এ ঢুকতে পারে না। এই বিল্ডিং এর থেকে খেয়ে নেওয়া ভালো ছিল না? ব্যাংকে টাকা জমা রাখছে, খাইতে পারবে না, খাইলেই ভিড়া। তাহলে এই টাকার থেকে রিক্সা চালায় খাওয়া তো ভালো ছিল। এই মাস্তানি করে লাভ কি? অথচ কিসের করোনা, কিসের কি বলে ডেঙ্গু, কত মুসিবত,
কোরআনওয়ালাদের কোনো টেনশন আছে? আছে কোনো টেনশন? চেয়ারম্যান সাহেবের চেয়ার গেছে, কবে পাইবে টেনশনে মাথার ঘুম নাই, মাথা খারাপ। এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, কবে আবার ঘুরে আসবে তার কোনো গ্যারান্টি নাই। থাকে আজরাইল যদি মোলাকাত করে তো উপায় নেই। আমগো ওলামায়ে কেরাম কোরআনওয়ালাদের যে চেয়ারে বসছি, চেয়ারের কোনো মেয়াদ আছে? বলেন, সত্য কথাটা মানেন, মানেন আর না মানেন, স্বীকার করেন এই চেয়ারের কোনো মেয়াদ আছে? আছে কোনো আলেম হাহুতাশ করে? মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গোষ্ঠী সুদ্ধা সব অচল। একটা মাদ্রাসাও কি বন্ধ হয়েছে? কোন হুজুর না খায় আছে? তুমি সার্টিফিকেট দিয়ে কি বাহাদুর হইলা? বলে মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট পাওয়া যাবে না। কি হবে সার্টিফিকেট দিয়ে? তোমার চাকরি নিতে গেলে 50 লাখ টাকা দিতে হবে ঘুষ। কি লাভ? হারাম খাইয়া পুরো ঘর না পাক। দোকানওয়ালা দোকানদারি করে লোন উঠাইয়া হারাম টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকা। আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, আমি আল্লাহর কাছে দুই দল বড় দুশমন। কত বড় যে আমি আল্লাহ নিজে তাদের সাথে যুদ্ধ করব। এক দলের কথা কোরআনে, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআনে বর্ণিত দলের নাম সুদের সাথে যারা জড়িত ওই দল, আর বুখারী শরীফে যে দল আল্লাহ দুশমন, এরা হলো ওলিয়া উলিয়া যারা মানে না এরা। এই জন্য আমি সারা বাংলাদেশে চিৎকার করে বলি, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী মানে না, তারা ভণ্ড। তাদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। ওলি আল্লাহর বন্ধু, বহু বচন আউলিয়া। এটার ফার্সি ভাষায় পীর বলে। পীর ফার্সি ভাষা, পীর মানে মুরব্বী। এটা আরবি কোরআনে ভাষা আছে শায়েখ, শিন ইয়া খা, শায়েখুন মানে মুরব্বী। এবার ওলি বুখারী শরীফের শব্দ। قال رسول الله صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث القدسي। হাদিসে কুদসি বুখারীর ইবাদত। এবার আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। বড় কঠিন হাত। ওলি কারা? অলিকুল শিরোমণি ব্যানার লাগাইলে অলি হওয়া যায়। একজনের নাম ইমান আলী, বয়ে বয়ে বিড়ি জানে নাই? এরকম নাম ইমান আলী রাখলে কি ইমানদার হয়? নাম হলো হাসানুল হক। কি নাম? টপ লেভেলের নাস্তিক। নাম হলো রাশেদ খান। কত সুন্দর নাম, প্রত্যেকটা কথা ইসলাম বিরোধী। ওই যে আহমদ শরীফ, কত সুন্দর নাম। রসুলের একটা নাম কি? আহমদ। আর সেই বদমাশে কলেজে বইয়ে বইয়ে কয়, এই ছেলে মেয়েরা চিরস্নি আমার, এটা অবশ্যই চিনি। নাম কি বেদবি হবে বলা যাবে না। শিক্ষকের নাম বলা যাবে না বেদবি। রসুলের থেকে বড় শিক্ষক কে আছে? কেউ। তার নাম বললে বেদবি হয় না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেদবি হইছে? হ্যাঁ, আচ্ছা পীর সাহেবের নাম নেওয়া যাবে না, বেদবি হবে। রসুলের থেকে বড় কি? পৃথিবীতে রসুলের থেকে বড় পীর সাহেবের নাম কি? চিন্তা করছেন? ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী, এটা মনে রাখছে। রসুলের থেকে যে বড়, এই কথাটা অন্তরে খেয়াল করেনি। রসুলের থেকে বড় কেউ আছে? নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
তাহলে রসুলের নাম আমরা নেই না, বলেন না কেন? তাহলে পীর সাহেবের নাম নিলে কি গুনাহ হবে? আরেকটা মূর্খতা। আমি এই জন্য শুরু থেকে 2-3 বার বলছি, আপনারা আমার কথা শুধু শুনেন। আমি জিগাইলে আওয়াজ দিবেন, না জিগাইলে সিল্লা সিল্লির দরকার আছে। আর না বুঝলে আপনি বলেন কেন, আপনি চুপ থাকবেন। এক জায়গায় তাকওয়ার বয়ান কইরা বুঝাইছি মুত্তাকি কারা, যারা গুনাহ করে না। পরে ঘুরে ঘুরে আবার আইনে জিগাইলাম, যারা গুনাহ করে না এরা কি কয়? কাফের। বাস্তব এক জায়গায় রয়েছে, বেখেয়ালে থাকে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ, কোন কথার থেকে এখানে আসলাম? দুনিয়াতে 2 দল দুশ্মনের কথা বলতে গিয়েছে। ওলিয়া উলিয়া যারা মানে না, তারা কোরআনের দুশ্মন, বুখারী শরীফের দুশ্মন। এরা বাতিল, এরা ভণ্ড। আল্লাহর জাতের কসম, বিশ্বাস কম এই জন্য কসম খেয়ে বিশ্বাসের দরজাকে পুরো মজবুত করে দিলাম। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3বার কসম। যারা ওলি মানে না, আউলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। অলিকা এই কথা বলতেছিলাম, অলিকে বুখারী শরীফের এবার অলিকে তারা শুধু নফল ইবাদত করে না বা শুধু ফরজ করে না, এরা ফরজ ইবাদত আমলের পরে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, যাকাত, হজ, এরপরে বেশি 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 নফল আমল করে। আল্লাহ নিজে বলেন, নবী আপনি বলে দেন তো, ওই আমার প্রিয় বান্দারা এত বেশি ইবাদত করে, এক পর্যায়ে করতে 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 আমি আল্লাহ তাদের উপরে এত খুশি হই যে আমি আলাদা একটা নজর তাদের দিকে দেই। আল্লাহ যদি আলাদা নজর দেন কুদরতি ভাবে, তখন তার পাওয়ার বেড়ে যায়। কি বেড়ে যায়? পাওয়ার বাড়লে কি হয়? আল্লাহ নিজে আপনিই বলে দেন, তখন ওই ওলি, ওই আউলিয়া হাত আমি আল্লাহ কুদরতি হাত হইয়া যায়। ওই ব্যক্তির জবান আমি আল্লাহ কুদরতি জবান হয়ে যায়। বুখারীর ইবারত, আল্লাহর হাত পা আছে? আছে। আল্লাহর চোখ আছে? নাই। আমাদের মতো হাত আছে আল্লাহ? নাই। অথচ আল্লাহ বুখারী শরীফের কোরআনেও বলতেছেন, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর জবান, ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহর কান। এগুলোর অর্থ কি? ওলিয়া উলিয়াদের চোখ আমার চোখ হয়ে যায়, হাত আমার হাত হয়ে যায়, তার মানে আউলিয়াদের হাত আল্লাহর হাত। একথা বললেও তো শিরিক হবে। বুখারীর ইবারতের ব্যাখ্যা কি? ওই যে বান্দা তখন যে জবান দিয়ে কথা বলে, আমি আল্লাহ যা বললে খুশি তাই বলি। বান্দা চোখ দিয়ে তখন যা দেখে, আমি যা দেখতে বলি তাই দেখে। আমার খুশির বাইরে কিছু দেখে না। আউলিয়ারা কারে নকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয় মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয় কাফের মিশাওয়াত। জমিনের মধ্যে নফল ইবাদতের আমলের মধ্যে মৌখিক নফল আমল সবার জন্য আমভাবে। দরুদের উপরে পৃথিবীতে আর পাওয়ারফুল কোন আমল নাই, ইস্তেগফারের উপরে আমল নাই। উলামায়ে কেরাম বলেন, প্রতিদিন যদি কেউ 100 থেকে 300 বার দরুদের আমল করিয়া বিছানায় ওযু সহকারে ঘুমায়, দরুদের বরকতে রাসূলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যাবে। हर के बाशुद आमिरे सल्लुमुदन आतिशे दोज़ख शावत बरवाय हाराम। কিছুক্ষণ কথা শুনবেন তো না? অনেক সেটা দিয়ে ফেলাইছি, শুরুতে রাগ করতেছেন।
আর দেখছেন কি মাত্র শুরু। আল্লাহ সবাইকে কবুল করুন। জীবনে আল্লাহর কাছে তো যেতে হবে না, থাকা যাবে পালায়? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে। যদিও শুধু আকাশ পানে লুকাও সেটাই লাগিয়েছি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। করোনার সময় যমুনা গ্রুপের মালিক কত কান্না কাঁদছে, বলছে কত টাকা লাগবে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নিয়ে, যত টাকার বস্তা যাও চাও নিয়ে যাও, টাকার বস্তা দিল, তারপর আমারে করোনা থেকে মুক্তির ব্যবস্থা করো। পারছে? বলেন না কেন? মৌত কাসিম কুল্লু নাসিম শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিম দাখিলু। বড় কঠিন হালাত। তাহলে মরণ থেকে পালানো যাবে? আল্লাহর আদালতে আবার উঠতে হবে নি? বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে যেদিন আল্লাহর আদালতে সবাই হাজির হতে হবে, পালানোর কোনো সুযোগ। ওই দিন আল্লাহ যদি জিজ্ঞাসা, এই দুনিয়ার পাঁচারামপুরের মানুষ, জীবনে বহু অন্যায় করছো, সব মাপ, শুধু একটা ছোট ভালো আমল আমাকে দেখাও, ছোট। বলেন তো আল্লাহর কাছে কি পেশ করবেন? নামাজ? নামাজ তো ভেজালে ভরা নামাজ। রোজা সব ভেজাল। মানুষে জানে আমি রোজাদার, আল্লাহ জানে আমার রোজার ভিতরে ইখলাস নেই। মানুষ জানে আমি মাওলানা, আল্লাহ জানেন আমি সারা রাত ফেসবুক চালাই। কি? মানুষ জানে আমি ইমাম, আমি খতিব, আল্লাহ জানে আমি সারা রাত মোবাইলে বেগানার সাথে কথা বলি, সব দিয়ে বেগানার ছবি দেখি। মানুষ জানে আমি একজন বড় পীর, আল্লাহ জানে আমি স্ত্রীর হক আদায় করি না, সন্তানের হক আদায় করি না। আল্লাহ বলবে সব ভেজাল। সময় কম, আপনাদের ধৈর্য হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, সহিহ হাদিস। কিয়ামতের দিন তিনজন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, প্রথমে হিসাব নেবেন। দুনিয়ার সব মানুষ যেই তিনজনের ব্যাপারে একমত, এরা বিনা হিসাবে জান্নাতি, দুনিয়াওয়ালারা বলবে জান্নাতি, আল্লাহর আদালতে চূড়ান্ত জাহান্নাম। এর মধ্যে একজন আলেম, একজন শহীদ, আর একজন টাকা পয়সা দান করনেওয়ালা দানবী। এই তিনজন দুনিয়ার সবাই বলবে মসজিদ করছে, মাদ্রাসা করছে, দানবী, নিশ্চিত জান্নাত পাবে। আলেম মানুষকে মজার বয়ান দিছে, নিশ্চিত জান্নাতে যাবে। বেঈমানের জন্য গলা কাটিয়া শহীদ হয়েছে, নিশ্চিত জান্নাতে যাবে। আবু হুরায়রা বলেন নিশ্চিত এই তিনজন জাহান্নামী। এবার বুঝেন তাদের অবস্থা যদি এমন হয়, আমাদের উপায় কি? জিন্দেগি মে বন্দগি তু কর নহি, জিন্দেগি মে বন্দগি তু কর নহি, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक
मिसले कागज फूल है जिंदगी में बंदगी तू कौन है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है। অর্ধেক বয়ান হয়ে গেছে, আয়াতেরও খবর নাই, হাদিসেরও খবর নেই। দরুদ শরীফের থেকে এখানে বের হয়ে আসে। দৈনিক কতবার দরুদ? 1 মিনিট আগে বলছি, ভুলে গেছি। কতবার? 300 বার দরুদ পড়বেন যদি আশেক হন। দরুদ 300 বার না পড়লে যদি কেউ আশেক দাবি করে, সে আসল আশেক না, সে কিনা আসল আশেক না, সে ধোঁকাবাজ আশেক। কতবার দরুদ? তবে 2 শর্ত আছে দরুদ পড়লে। কয় শর্ত? 1 নম্বরে খাওয়ার আগে 3টা বিড়ি। কি এদেশে আশেক রাসূলুল্লাহ বিড়ি টানে না? সবগুলো তাজা ভণ্ড। বলেন সবগুলো তাজা। রসুলের আশেক কোন বেনামাজি হতে পারে না। খোদার কসম, কোন বেনামাজি রসুলের আশেক হতে পারে না। ভণ্ড বেপরদায় যারা চলে তারা কখনো রসুলের আশেক হতে পারে না। ভণ্ড যারা প্রকাশ্যে কবিরা গুনাহ করে তারা ভণ্ড। এদেরকে আশেক বললে কবিরা গুনাহ হবে, রসুলের অপমান হবে। রসুলের আশেক তারা যারা রসুলের সুন্নাত অনুযায়ী আমল করে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 300 বার দরুদ। শর্ত 2টা। 1, খুব নিরিবিলি ধ্যান ও খেয়ালের সাথে চুপচাপ বসে পড়তে হবে। 2, পবিত্র অবস্থায় পড়তে হবে। কি অবস্থায়? নিরিবিলি সময় করো, ঘুমের আগে অথবা ফজরের নামাজের পর। যে ফজরের নামাজই পড়ে না এরা টাইমের কি হিসাব? ঘুমের আগে যায় নামাজ বিছায় ওযু করে পড়বেন, তাসবিহ একটা হাতে নেবেন। কি হাতে নেবেন? এই বলেন বলেন কি হাতে নেবেন? তাসবিহ চিনেননি? চিনেন? তাসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা। বলেন তাসবিহ হাতে নিয়ে আমল করা। এটা বারবার বলি কেন? বর্তমানে কেউ বলতে চায় তাসবিহ আমল বেদাত। আমি বারবার বলে গেলাম তাসবিহ হাতে নিয়ে আমল করা সুন্নতে। আবার বলে না। কাদের সুন্নাত? যারা সাহাবা মানে না, আল্লাহর কসম তারা ভণ্ড। যারা সাহাবা মানে না এরা বলেন এরা ভণ্ড। এরা সাহাবাদের দুশমন না, মূলত রাসূলেরই দুশমন। তাহলে তাসবিহ নিয়ে নফল আমল করা সুন্নতে সাহাবা। এতটুকু বলে গেলাম, বিস্তারিত আর বললাম না। তাহলে তাসবিহ কিনবেন। তাসবিহর দাম কত? আছে না কম দামে? যুবকরা ওয়াদা কর, তুই তো তাসবিহ পড়বি না, পারলে পড়িস, তবে তুই একটা কাম কর, তোর মায়ের একটা তাসবিহ কিনে দিবি। যুবকরা বল, তোর আম্মুকে একটা তাসবিহ কিনে দিবি, তোর বোনকে একটা দিবি, তোর ভাবিরে দিবি, তোর নাম জপার লেগে একটা তাসবিহ দিবা। যত আমল তোমার মা করবে সওয়াব তুমি পাবা। 20 টাকা একটা তাসবিহর নাম। যারা বলে বেদাত, এদের মুখোশ উন্মোচন করার জন্য সবার হাতে তাসবিহ চাই। যারা তাসবিহ হাতে রাখবে সারাদিনে 100 বার না হোক, একবারও কি সুবহানাল্লাহ বলবে না? কি বলবো? কি মুরব্বীরা তাসবিহ নিবেন নি হাতে? সবাই তাসবিহ নিবেন। ঘরে গিয়ে আম্মা জান যারা আছে এদেরকে তাসবিহ দিবেন। আর 300 বার দরুদ শরীফ। কয়শো বার? 300 বার। চেষ্টা করেন, নিয়ত করেন, আল্লাহ তৌফিক দান করেন। রবিউল আউয়ালের আলোচনা টের পেয়েছেন নি? হ্যাঁ, ভালো করে টের পান। সেই বিষয়ের উপরে আমি কিছু কথা বলবো। আয়াতও পড়েছি এর উপরে, হাদিসও পড়েছি এই বিষয়ের উপরে আলোচনার নিয়ত।
রবিউল আউয়াল কি, রবিউল আউয়াল কেন, রবিউল আউয়াল কিভাবে, এই তিন প্রশ্নের জবাব এরপরে মোনাজাত। ধৈর্য হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। আয়াত আর হাদিসের তরজমাটা বলে নেই, ফাঁকে দিয়ে আরেকটু দোয়া বাকি রয়েছে। যারা সুন্দর মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন। একজনের আমিও কবুল হবে না? সর্বোপরি আল্লাহ মাহফিল কবুল করেন। মাহফিলকে কেন্দ্র করে এর বরকতে গোটা দুনিয়ার মুসলমানদের ঈমান, আমল, ইজ্জতের হেফাজত করেন। আমার বাংলাদেশকে আল্লাহ হেফাজত করেন। এই দেশের জাতিকে আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। যারা জুলুম করে আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ এদের হেদায়েত দান করেন। আল্লাহ এদের হেদায়েত দান করেন। হেদায়েত যদি আপনার ইলমে না থাকে ধ্বংস করে দেন। এই জালেমদের জন্য আর কি দোয়া করুন? আল্লাহ এদের কি করেন? ধ্বংস। আবার ধ্বংসের কিন্তু একটু ব্যাখ্যা শুরুতে দিয়েছিলাম, মনে আছে না? কি ঠাটা হইলে মরবে? হ্যাঁ, বুঝলেন। হঠাৎ করে দেখবে দোকানে আগুন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আসেন, দোয়া করা শেষ। ও আরেকটু রয়েছে না? আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। যারা কবরে আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছি আমরা আল্লাহ আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা আল্লাহ কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত দায়ী ভাবে দান করেন। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু। হে দুনিয়ার মানুষ, রাসূল বলেন, আমি আল্লাহই বলতেছি। কথা কার? স্পিকার রাসূল। রাসূলের কথা স্পিকার সাহাবা। সাহাবাদের রাসূলের কথা স্পিকার বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। কথা বলতেছি আমি, কিন্তু বের হচ্ছে কিসের থেকে? স্পিকার থেকে। রাসূলের কথা আমরা আলেমরা স্পিকার হয়ে বলতেছি। কথা আলেমের না, কথা আমার পীর সাহেবের না, চরমনায়ের না, তাবলীগের না, কথা মদিনা, কথা কোরআনের। আওয়াজ বের হচ্ছে স্পিকার থেকে। তাবলীগ স্পিকার, চরমনাই স্পিকার, দেওবন্দি স্পিকার, আলেম ওলামা স্পিকার। এখান থেকে কথা বের হচ্ছে। হে রাসূল, আপনি বলে দেন মূলত আমি আল্লাহই বলতেছি। ও দুনিয়াওয়ালারা, আমার প্রিয় বান্দারা, রাসূল যা নিয়ে আসেন তা গ্রহণ করো, ধরে রাখো। আর যার থেকে রাসূল ফিরতে বলছেন, নিষেধ করছেন, এর থেকে নিজেকে ফিরিয়ে রাখো। আয়াতের তরজমা শেষ। হাদিস, নবী বলেন, আমার 63 বছর হায়াত শেষে আমি বিদায় হয়ে যাচ্ছি। উম্মত, আমি তো তোমাদের আছে বিদায় বেলা দুটো জিনিস রেখে যাচ্ছি। এই দুই জিনিস রেখে চ্যালেঞ্জ দিচ্ছি, যদি কেউ দুই জিনিস ধরে রাখতে পারো, কিয়ামত পর্যন্ত ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? এক নম্বরে কোরআন, দ্বিতীয় রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ। একটু আগে ইঙ্গিত দিছি, মহামারী করোনার ইঙ্গিত দিছি না? বাবার করোনা, শিক্ষিত দুই কুলাঙ্গার ছেলে, শিক্ষিত দুই ট্রিপল মাস্ক লাগাইছে। বাবার করোনা কাছে যায় না, বরং এলাকার একটা গরিবকে বলল টাকা দিব, বাবার লাশটা টেনে রাস্তায় ফেলে দিয়েছে। রাস্তায় ফেলে দিল। নাউজুবিল্লাহ বলেন কেন? নাউজুবিল্লাহ বলার সেই সমাজ আছে এখন? বাবারে মারতেছে, কই সেই নাউজুবিল্লাহর সমাজ? মাকে মারতেছে, নাউজুবিল্লাহ বলার সমাজ কোথায়? আপনি নাউজুবিল্লাহ বলছেন ঠিকই, অথচ আপনার ছেলে আপনার দ্বীনের পথে নাই, আপনার মেয়ে আপনার কথা মতো চলে না। কোন বাবাই যদি বলে মেয়েকে এই ওড়না লাগাও, মেয়ে যদি বলে মনে চায় না, বাবার অধিকার নাই মেয়েকে জোরে আঘাত করবে, চাপ দিবে, সরকার আনবে, আইন করে দিছে, চাপ দেওয়া যাবে না, স্বাধীন দেশ সোনার বাংলা। মেয়ে যদি বাবার বিরুদ্ধে মামলা দেয়, বাবা আসামি হতে বাধ্য। মেয়েকে চাপ দিলে কেন? স্বাধীনতার সময়
বাংলাদেশের আইন অমান্য করছো কেন? 18 বছরের আগে বিয়া হবে না, এটার কোনো অনুমতি নাই, বাকি আকাম করার অনুমতি অল টাইম। আল্লাহ হেদায়েত দান করেন। কথাগুলো বলতেছেন, আপনারা শুনতেছেন, বাস্তবে কিন্তু বড় কঠিন। তখন আমি হুজুর ভালো না, এখন তো শুনতেছেন মহব্বত লাগে। আল্লাহ দুই জিনিস নবী বলেন ধরে রাখো, কি? কোরআন আর কি? রাসূলের আদর্শ সুন্নাত। আয়াত এবং হাদিসের তরজমা শেষ। আয়াত হাদিসের কিছু ব্যাখ্যা শোনাবো, ভূমিকায় 2-4 মিনিট সময় আমাকে দিতে হবে রবিউল আউয়াল নিয়ে বুঝার সাথে। পৃথিবী নামক গ্রহ, এটা এই যে জমিনে আপনারা বসে আছেন, এটা পৃথিবী নামক গ্রহ। এখান থেকে আসমান দেখা যায়, মাঝখান জায়গাকে দর্শনের ভাষায় বলে মহাশূন্য। কি বলে? মহাশূন্য। তাহলে এটাও সৃষ্টি, আসমান এটাও কার সৃষ্টি? আল্লাহ কতজন? এই এক আল্লাহ ছাড়া যা কিছু সব কিছুকে আরবি ভাষায় এক বচনে বলে মাখলুক, বহু বহুবচনে বলে মখলুক। বাংলায় বলে স্রষ্টা, বাকি সব সৃষ্টি। তার নাম আল্লাহ, বাকি সব গায়রুল্লাহ। পীর সাহেব আল্লাহ না গায়রুল্লাহ? বুঝেন কিন্তু নবী রাসূল আল্লাহ নাকি গায়রুল্লাহ? গায়রুল্লাহ মানি হলো আল্লাহ না। গায়রুল্লাহ শব্দের অর্থ আল্লাহ না। আল্লাহ কয়জন? সবাই একমত? আচ্ছা, আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? আপনারা হাইছেন না, কঠিন কথা। এর মধ্যে প্যাঁচ লাগলে জাকাত বেঈমান, বিয়ে করলে বউ তালাক। আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? কথা বলেন। সব দিক থেকে এক। কোন বাবা ছেলের বউয়ের সাথে যদি জেনা করে, কোন বাবা, মুখস্থ করেন, কোন বাবা ছেলের বউয়ের সাথে, এরকম দুর্ঘটনা আমার এই পবিত্র দেশে কথা বলেন না কেন? হয় না? হয় না? সাথে সাথে ওই ছেলের জন্য ওই বউ আজীবনের জন্য হারাম। বুঝেন নাই? হ্যাঁ, বুঝলে ভালো, না বুঝলেও ভালো। এখানে তালাক দেওয়া লাগবে না, অটো তালাক। অটো কি তালাক? অটো তালাক। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব মখলুক, গায়রুল্লাহ, মখলুকাত, সৃষ্টি। এই সব সৃষ্টি জগতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ না জিনেরা? ফেরেশতা কারা? আর সমস্ত মাখলুকাতের মধ্যে স্বতন্ত্রভাবে রহমাতুল লিল আলামিন হলেন শ্রেষ্ঠ। কথা বুঝেন না? এই মানুষ সব থেকে শ্রেষ্ঠ। মানুষের মধ্যে ঈমানওয়ালারা শ্রেষ্ঠ, ঈমানওয়ালাদের ভেতরে নবী রাসূলরা শ্রেষ্ঠ। সমস্ত নবী রাসূলের মধ্যে রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। ফলাফল কি দাঁড়াইলো? সমস্ত মাখলুকাতের মধ্যে রাসূল শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ রাসূলের শানে আমাদের বাংলাদেশের হিসাবটা করি, বাহিরের কথা বাদ দিলাম। আমার দেশে রাসূলের শানে এই রবিউল আউয়ালে বা অন্য সময়ে কয়েকটা শব্দ ব্যানারে দেখা যায়। কয়েকটা শব্দ, এগুলো মুখস্থ করবেন। এক শব্দ সিরাতুন নবী, এক শব্দ সিরাতুন নবী। দ্বিতীয় শব্দ মিলাদুন নবী, আছে না নাই? আছে। আরেকটা শব্দ দেখবেন বা বাক্য দেখবেন দাওয়াতুন নবী, আছে না নাই? আছে। আরেকটা রাসূলের শব্দ আছে ওয়াফাতুন নবী। কয়টা পাওয়া গেল? সিরাতুন নবী, মিলাদুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী। আর আছে? জানা থাকলে দুই একজন বলেন। ওটা টেস্ট লাগেন, ওটা আরেকটা। এই চারটা শব্দ আমরা বেশি দেখতে পাই। হ্যাঁ,
তাহলে এই চারটা শব্দ, প্রথম এখান থেকে একটা সবক নেন, তর্জমা পরে। এই চারটা শব্দ সিরাতুন নবী, মিলাদুন নবী, ওয়াফাতুন নবী, দাওয়াতুন নবী, চারটা শব্দ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের রাসূলের সম্মানের শব্দ। এই কথাটা আগে অন্তরে নেবেন। এই চারটা শব্দ আমার রাসূলের শানের শব্দ। এই বাক্য, এই শব্দকে যদি কেউ বাঁকা নজরে দেখে, ওর ঈমান বাঁকা, ওর অন্তর বাঁকা, ওর জিন্দেগি বাঁকা। বুঝাইতে পারছি? নাম্বার 2, এই চারটা শব্দ বা এই চারটা বাক্যের মধ্যে পাওয়ারফুল বাক্য হলো সিরাতুন নবী। পাওয়ারফুল বাক্য সিরাতুন নবী। এবার সংক্ষেপে অর্থটা নেন। সিরাত শব্দের শাব্দিক অর্থ অবস্থা, আদর্শ। আন-নবী, নবী শব্দটা আম, যে কোনো নবী। আন-নবী বললে একমাত্র সুপরিচিত নবী, রাহমাতুল লিল আলামিন। পৃথিবীতে আর কোন নবী সুপরিচিত না, একমাত্র সুপরিচিত। মানে এমন কোন মাখলুক নাই যে রাসূলকে চেনে না। সুবহানাল্লাহ। সেই রাসূল এখন সিরাত আর নবী শব্দ এক জায়গায় করলে হবে সিরাতুন নবী, আমাদের সুপরিচিত নবীর জীবন ইতিহাস, জীবন আদর্শ। মিলাদুন নবী মানে আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক। দাওয়াতুন নবী মানে আমাদের সুপরিচিত নবীর দাওয়াতি কাজের এডিশন যেখানে আছে। ওয়াফাতুন নবী আমাদের সুপরিচিত রাসূলের ইন্তেকাল। তাহলে ওয়াফাতুন নবী বললে ওখানে আর মৃত্যু নিয়ে আলোচনা হবে, জন্ম নিয়ে না। মিলাদুন নবী মানে জন্মের আলোচনা, পুরো জীবনের আলোচনা না। দাওয়াতুন নবী দাওয়াতের আলোচনা, ভিন্ন আলোচনা না। সিরাত রাসূলের জীবনের আলোচনার মধ্যে সব আছে। এজন্য সিরাতুন নবী বললে এর মধ্যে ওয়াফাতুন নবীও আছে, এর মধ্যে মিলাদুন নবীও আছে, এর ভেতরে দাওয়াতুন নবীও আছে। আমরা সবগুলো শ্রদ্ধা ভরে কলিজায় জায়গা দিয়েছি, কারণ এই চারটা শব্দ রাসূলের শানের শব্দ, শব্দ বাক্য হিসাবেও সম্মান করি, এবং ভেতরে যা কিছু আছে এগুলো মানার জন্য আমরা মানুষকে বলি, নিজেরা আমলের চেষ্টা করি। আসেন, আয়াত আর হাদিসের তরজমা কি? আল্লাহ বলেন রাসূল যা নিয়ে আসছেন তা গ্রহণ করো তোমরা। এখন রাসূল আসছেন দুনিয়াতে কোন মাসে? বলেন সবাই। আমি যে কথাগুলো বলতেছি এর কিঞ্চিত আপনারা হাতের নাগালে পাবেন। আপনার হুজুর টুজুর মানা লাগবে না, কয়েকদিন পর দেখবেন হুজুর কামিল লাগে। আপনি সূরা টুরা পড়ে নামাজ পড়ে যাবেন, গুগলে সার্চ দিবেন রাহমাতুল লিল আলামিনের আগমন কোন মাসে, গুগলে লিখে সার্চ দিবেন, এখানে ডিটেইলস রাসূলের আগমন নিয়ে যত মতবিরোধ আছে সব চলে আসবে। কি আসবে? রাসূল রবিউল আউয়ালে আসছেন, এই কথাটা অনেকের মত, কিন্তু অন্যরা অন্য মাসের কথা বলেছেন। রাসূল রমজান মাসে দুনিয়াতে আসছেন, এই কথাও আছে। গুগলে যান, আমার সাথে রাগ করে কোনো লাভ নেই। রাসূল চলে গেছেন রবিউল আউয়াল মাসে। আসার দিন সোমবার, আসার দিন বিদায়ের দিনও কি সোমবার। রাসূলের কি বলে এটাকে, রূহ চলে গেছে দেহ মোবারক থেকে, এটা কোন দিন? কিন্তু কবরে দাফন হয়েছে বুধবার, হিসাবে বৃহস্পতিবার হয়। বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। বুঝেন না কথা? তাহলে যারা বলে রাসূল মরেই নাই, তাহলে 63 বছরের হিসাব কেন? আবার একদল বলে রাসূল যে মরে গেছে, কবরে গেছে, আর জিন্দাই হয় নাই। আর আল্লাহ কয় শুধু জিন্দা না, এদেরকে আমি খানা দেই, খানা। সমস্ত নবী রাসূল কি কবরে জিন্দা? আল্লাহ কয় শুধু জিন্দা না, হুম ইউরজাকুন, আমি রিজিক দেই, খানা দেই।
এখন ওই হিংসার দাবানলে বুঝা কি করবো, আটকাই তৈব না? আটকানোর জন্য বলে যদি নবী জিন্দাই হয়, খানাও খায় তো কি খায়, রুটি না ভাত? যদি রুটি ভাত খায় প্লেট গ্লাস পানি কই? এইরকম বাজে বাজে প্রশ্ন করে মানুষের অন্তরকে উল্টা পাল্টা করে ফেলে। আল্লাহ হেদায়েত দান করুন। তো রাসূল রবিউল আউয়ালে আসছেন সোমবার দিন, বিদায় সোমবার, তারিখেও ইখতিলাফ, যথেষ্ট পরিমাণ ইখতিলাফ। কেউ বলেন রবিউল আউয়ালের ৮, কেউ বলেন ৯, কেউ বলেন ১১, ১২ তারিখ কেউ কেউ বলেছেন। কিন্তু ঐতিহাসিকদের ভেতরে যথেষ্ট পরিমাণ মতবিরোধ আছে। সব কথার শেষ কথা, রাসূল কবে আসছেন, কখন আসছেন, কবে গেছেন, কখন গেছেন, এর থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাসূল আমাদের জন্য কি নিয়ে আসছেন, আমাদেরকে কি দিয়ে চলে গেছেন। ঠিক আছে? আল্লাহ কয় নবী যা নিয়ে আসছে ধরো, যা নিষেধ করেছেন তা ছাড়ো। নবী নিয়ে আসছেন কি? রবিউল আউয়ালে নবী নিয়ে আসলেন কি? আল্লাহ ভিন্ন আয়াতে জবাব দিয়ে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে রাসূল, আপনি জানায়া দেন দুনিয়ার সব মানুষ তোমাদের জন্য রাসূলের মধ্যে নিশ্চিত হয়েছে উত্তম আদর্শ। কি আছে? জবাব দেন। ঘুম আসতেছে আপনাদের? তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। তাদের জন্য ছিল রাসূলের মধ্যে উত্তম আদর্শ ছিল, কিন্তু গ্রহণ করে নাই। তারা তারা কারা? বলে মুনাফিক। কারা? আয়াতটা নাযিল হয়েছে খন্দকের যুদ্ধ চলাকালীন সময়। রাসূল নিজের হাতে গর্ত খনন করে, সাহাবায়ে কেরাম গর্ত খনন করেন। এমন সময় কিছু সাহাবা অন্তরের মধ্যে ভিন্ন চিন্তা রেখে জবানে ভিন্ন কথা রাসূলকে শুনাইলেন। সাহাবা আসলে অন্তর খারাপ। সাইনবোর্ড মুসলমান, ভেতর কি? নাম মুসলমানি নাম, তাসলিমা নাসরিন, কিন্তু অন্তরে ভেজাল। নাম আহমদ শরীফ, অন্তরে কি? কেমন ভেজাল! কলেজের ছেলে মেয়েরে বলে শুনছুনি আমার নাম আহমদ শরীফ? বলে জি স্যার। এতদিন শুনছো তোরা আরো কয়েকটা জিনিস? কি? বলে স্যার বলতেছে এতদিন শুনছো কোরআন শরীফ? জি। হাদিস শরীফ? জি। মক্কা শরীফ? জি। মদিনা শরীফ? হ্যাঁ। বলে আজকে থেকে শুনে রাখ, মক্কা শরীফ লাগবে না, মদিনা শরীফ লাগবে না, কোরআন শরীফ লাগবে না, হাদিস শরীফ লাগবে না, আজকে থেকে তোদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট। কি শিক্ষিত বাবারা! গাঞ্জা খেয়ে বলতেছি মনে করতেছো না? এই আহমদ শরীফ মরার আগে ছেলে মেয়েদের বললো আমারে মরার পরে কবরে দিবি না, কারণ আমি কবর বিশ্বাস করি না, হাসর বিশ্বাস করি না। আসমানে কবুল হয়ে গেছে বেঈমানের কথা, ইন্তেকালের পর এই বেঈমানের আর কবর হয় নাই। ছেলে মেয়েরা হসপিটালে দেহ দান করে দিছে। দেহ দান। কি দান? দেহ দান। হসপিটালে দিয়ে দিছে, ওর কবর আর হয় নাই। নাম কত সুন্দর, ভেতরে ভেজাল কত মারাত্মক। আল্লাহ হেদায়েত দান করেন। আমরা কি জান্নাতি হয়ে গেছি? কি আর বলবো আপনাদের? সবাই বললে কোনো টেনশন নাই, আমি বললে টেনশন। আমি বললাম কেন? সবাই বলতে পারে, আমি বলতে পারবো না। আমি বললেই ঝামেলা। ঢাকা, ঢাকা মালিবাগ একটা জায়গার নাম আছে, জানেননি? মালিবাগে একটা বড় মাদ্রাসা আছে, জামিয়া শরঈয়া। মালিবাগ মাদ্রাসা সবাই বলে, বিশাল বড় মাদ্রাসা, নামি দামি মাদ্রাসা, বহু আগের থেকেই নাম। এই মালিবাগ মাদ্রাসায় লেখাপড়া করেন একজন ভালো সন্তান, হাজারো ছাত্রদের মধ্যে টপ লেভেলের হাফেজে কোরআন। বহু আগের কথা, মিডিয়া তখন ছিল না। হাফেজে কোরআন টপ লেভেলে, খুব খেয়াল করতেছেন। আমি কিন্তু কথার মধ্যেই মোনাজাত দিয়ে দিই,
উঠা বসা করলে ভালো লাগে না, আমার দরকার কি আপনাকে জোর করে বয়ান শুনান? হাফেজ ভালো, এবার কিতাবি লাইনে ঢুইকা আলেম হয়ে গেল মাওলানা, শত ছাত্রদের মধ্যে টপ লেভেলের মাওলানা, আর একটু ডিগ্রি নিল মুফতি। কি যেমন তেমন মুফতি না, কঠিন মুফতি, নামি দামি মুফতি। মালিবাগ মাদ্রাসার মতো মাদ্রাসা থেকে হাফেজ হওয়া মানে হাজারে একজন, মাওলানার মধ্যে মাওলানা হওয়া হাজারে একজন, মুফতি সাহেবের মধ্যে ওই সময় মুফতি হওয়া বড় কঠিন। তাহলে মাওলানা হাফেজ মুফতি হইয়া ঢাকার শহরে বড় একটা মসজিদে প্রায় শুনছি 12 বছর ইমামতি করছেন, রমাজানে তারাবি পড়াইছেন। দেখেন তো, খেয়াল করেননি আমরা আলেমরা যে কত জান্নাতের পথে আছি হিসাবটা বুঝাবার জন্য বলছি। অহংকার করি আমি পাইয়া লাইছি, এত সোজা। হ্যাঁ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি কম দৌড়ান নাই, কি পাইলেন? মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি কম দৌড়ান নাই, কি পাইলেন? দুনিয়াদারেরা আলেমকে দিব বলে ব্যবহার করতে চায়, নিজের স্বার্থে আঘাত লাগলে আর পছন্দ করে না। দেখেন না, সরকারি ডিউটি করে, মাত্র ডিউটি 8 ঘন্টা। কত ঘন্টা? প্রতিদিন 8 ঘন্টা ডিউটি। বেতন কত? নিম্নে 20,000 টাকা নিম্নে। টেবিলের নিচে বাম হাতে কত মুক্তা পাওয়া যায়। কিন্তু চিন্তা করে দেখেন, জন্তুবিওয়ালা ইমাম সাহেবের ডিউটি 9 ঘন্টা মসজিদে, বেতন কত? তাহলে আমরা ক্ষমতা এলে কেমন ভিডানটা ভিডান, হ্যাঁ? যে এক থেকে জুলুম দুনিয়াতে আর কি হতে পারে? সভাপতি বেতন দেয় 100 টাকা, সেক্রেটারি আরো ধনী, আমি 50, কারণ সভাপতি উপরে দিলে বেতন। কি আমি বলছি, সত্য কথাটা স্বীকার করবেন। এরপর রিমান্ডে থাকে ইমাম সাহেব, রিমান্ডে। জোহরের নামাজে নাই, রিকশাওয়ালা কয় হুজুর গেছিলেন কই? রিকশাওয়ালা ইমাম সাহেব, তুমি কে? বলে আমি কে মানে? মাসে 5 টাকা বেতন দেই, রিকশা চালাই, সে 5 টাকার পাওয়ার, এরকম বেতন নাই। এরপর কোন আলেম কারোর সাথে খারাপ আচরণ করে না। ভালো করে বুঝো, ওই মালিবাগ মাদ্রাসার হাফেজ আলেম মাওলানা মুফতি 12 বছর ইমামতি করার পরে এখন তার হালাত কি জানেন? সে কোরআনের আয়াত নাম্বার বইলা ইউটিউবে বয়ান সারে আর বলে আল্লাহ বলতে কিছু নাই। পর্ব নাম্বার 1, পর্ব নাম্বার 2, মুহাম্মদ পৃথিবীর এক ভণ্ড। কি মনে হয় বানায় কইতেছি? কি ওলামায়ে কেরাম খবর আছে আপনাদের? আছে? নাম কি? মামুন না মাসুদ? হায় এক চিন্তা করতে পারে। আল্লাহ হেদায়েত দান করেন। আপনারা কি খুব স্বাভাবিক নিলেন কথাটা? এই পর্ব আকারে বয়ান ছাড়ে তাসমিমের সাথে লিঙ্ক কইরা মুসলমানের জুতার বাড়ির ভয়ে এখন গেছে বাইরে, ইন্ডিয়া না কই আছে শুনছি। মানে এটি বললেও তো বিপদে পড়লে এই জাতি আর কাছে হইতো না। বয়ানের আগে হুজুর এলাকার এই অবস্থা সাইজ করতে হবে আজকে। হুজুরও আবেগে এমন উল্টা পাল্টা শুরু করছে, এবার প্যাচ লেগে গেছে বয়ানের ভিতরে। ওই মুনাফিকটাই বাইরে রয়ে গেছে, হুজুরে হিসাব করে কথা বলবো না, ওই মুনাফিকটা গেছে দূরে তাল দিয়া। আল্লাহ হেদায়েত দান করুন। হায় হায়, আল্লাহ বলেন রাসূল জানিয়েছেন তা গ্রহণ করো, ধরে রাখো। কি নিয়েছেন একটু আগে বলছি, কি? উত্তম আদর্শ। কি নিয়েছেন? উত্তম আদর্শ। উত্তম আদর্শ গ্রহণ করো। নবী যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো। নবী বলছেন আমি বিদায় বেলা 2 জিনিস রেখে গেলাম, এর বাইরে কিছু ধরবা নাই, 2টা ধরে রাখো। দুনিয়া তো সম্মান, আখিরাত তো
ওই দুইয়ের এক হলো কোরআন, দ্বিতীয় রাসূলের আদর্শ সুন্নাত। আল্লাহর জাতের কসম, আজ জমিনের মধ্যে রাসূলের আদর্শ যার কাছে যত পার্সেন্ট আছে, আল্লাহর কসম তার কাছে সম্মান আর ঈমান তত পার্সেন্ট আছে। যার কাছে কম তার সম্মানও কি? দেখেন, জীবনে মাদ্রাসায় পড়েন, জীবনে আলিফ বা তাও শিখেনি, কিন্তু নবীর আদর্শওয়ালা আলিমদের সাথে চইলা চইলা এখন টুপি বলে নামাজ পড়ে, দাড়িওয়ালা নেই। লোকটা আওয়ামী লীগ করতো, লোকটা বিএনপি করতো, যত ঝামেলাই হয়েছে অন্য দলের মানুষের উপরে, তার উপরে আসে নাই। কারণ সে মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, অন্যায় কাজে বাধা দেয়, নিজে অন্যায় করে না। এরকম নাই? বহু আছে। ভাইরা আমার, তাহলে একটা সাধারণ মানুষ এত সম্মান কেন? আলেমের সাথে রাসূলের আদর্শ থাকার কারণে তার সম্মান। এই যে হযরত আমার মাদ্রাসায় গেল দাওয়াতের জন্য, এত মাহফিল এক থানায় তো দেওয়ার সুযোগ নেই। এই টাইমে একটু সুযোগ পেয়েছি, দিছি। উত্তরা থাকেন, জুমার নামাজ পড়েন, বহু অনুরোধ করার পরে আসলাম। এই লোকটা তো আলেম না, আমগো লাইনে লেখাপড়াও করে, আলেমকে মহব্বত করে না? করে না। স্পষ্ট রাসূলের হাদিস, এই মহব্বতটা যদি নিরেট ভাবে ধইরা রাসূলের আদর্শে চলতে পারে, বিনা হিসাবে জান্নাত।